হাফেজ আশিকের এই হিফজখানায় মাশাআল্লাহ প্রত্যেক বছর 2-3 জন করে হাফেজ বের হওয়া, 3-4 জন হাফেজ বের হওয়া, হাফেজ কোরআন আল্লাহর 30 পারা কালাম মুখস্থ করে বের হয়ে পাগড়ি নেয়া, পাগড়ি পাওয়া, এটা পরম একটা সৌভাগ্যের ব্যাপার। তা আমরা তার জন্য দোয়া করি, ভবিষ্যতে যেন এই ধারাবাহিকতা বজায় থাকে এবং এই ধরনের অনুষ্ঠান প্রত্যেক বছর যেন সে করতে পারে এবং ভবিষ্যতে যেন এই মাদ্রাসাকে বড় একটি মাদ্রাসায় রূপদান করতে পারে। এখন তো মাশাআল্লাহ 3 জন 4 জন যথাক্রমে হাফেজ বের হচ্ছে প্রত্যেক বছর। তার হিফজখানা থেকে যেন আরো অনেক হাফেজ প্রত্যেক বছর যেন আল্লাহ তাআলা তাকে বের করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসলে ইলমে দ্বীন এবং এ ধরনের অনুষ্ঠান, এই যে আপনার ইলমে দ্বীন অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা, কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করা, আল্লাহর কোরআনের হাফেজ হওয়া, হাফেজে কোরআন হওয়া, এটা অনেক বড় একটি সৌভাগ্যের ব্যাপার। সেটা কথা কি বুঝতে পারছেন আপনারা? আলেম হইতে পারা, হাফেজে কোরআন হইতে পারা, এটা অনেক বড় ব্যাপার। আল্লাহ তাআলা এটা সবাইকে দান করেন না, এবং যাদেরকে দান করেন, যাদের ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান আসে, যাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আমল আছে, হাদিসে পাকের জ্ঞান আছে, তারা অসাধারণ থাকে না। আল্লাহ তাদেরকে অসাধারণ বান্দা বানিয়ে দেয়, তাদের মর্যাদা এবং মর্তবা অনেক বড় বুলন্দ করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমান আনয়ন করেছে, হ্যাঁ, এবং যারা ইলমে দ্বীন অর্জন করেছে, এক কথায় যেসব ঈমানদার ইলমে দ্বীন অর্জন করে, আল্লাহ বলেন উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ ইলমের কারণে ওসব বান্দাদের মর্যাদা মর্তবা অনেক বাড়াই দেই। বলেন সুবহানাল্লাহ। তো এই যে বললাম যে ইলম, যখন কোনো মানুষ দ্বীনের ইলম অর্জন করে, ওই মানুষের মর্যাদা এবং মর্তবা বাড়াই দেয় কে? আল্লাহ। কে বাড়াই দেয়? আল্লাহ বাড়াই দেয়। এই জন্য দ্বীনের জ্ঞান মানে কি? কোরআনের হাফেজ হইতে পারা, আলেমে দ্বীন হতে পারা, আলেমে হক্কানি রব্বানি হতে পারা, দ্বীনের জ্ঞান অর্জন করতে পারা, এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। যারা এই দ্বীনের জ্ঞান অর্জন করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা, তাদের মার্তাবা এমন বুলন্দ করে দেয়, এমন ভাবে বাড়াই দেয়, তারা সেটা কল্পনাও করতে পারে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বাচ্চাদেরকে হাফেজ কোরআন বানাবেন, আলেমে দ্বীন বানাবেন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা riwayat করছেন যে মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যেই বান্দার কল্যাণ চায়, বলেন আল্লাহ যেই বান্দার কি চায়? কল্যাণ। আল্লাহ যেই বান্দার ভালাই চায়, আল্লাহ যেই বান্দার কল্যাণ কামনা করে,
ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের ইলম দান করেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে দ্বীনের ইলম এটা যাকে তাকে আল্লাহ দান করেন, যাকে তাকে আল্লাহ হাফেজ কোরআন বানাই না, যাকে তাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলেমে দ্বীন বানাই না। আলেমে দ্বীন কাকে বানাই? হাফেজ কোরআন কাকে বানাই? হাফেজ কোরআন আলেমে দ্বীন তাদেরকে আল্লাহ তাআলা বানাই যাদেরকে সরাসরি আল্লাহ ভালোবাসে, অর্থাৎ আল্লাহ যাদের কল্যাণ চান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের আমাদের ট্রাই করতে হবে, নিজেরা আলেম হতে না পারলেও ইলমে দ্বীনের মজলিসে বসতে হবে। কারণ ইলমে দ্বীনের মজলিসে বসা মানে, এ ধরনের অনুষ্ঠানে বসা মানে এটা আল্লাহর রাস্তায় বসার শামিল, আল্লাহর রাস্তায় বসার শান। হাদিসে পাকে আসছে একজন সাহাবী নবীজির দরবারে বসা ছিলেন। কথা বুঝেন? একজন সাহাবী নবীর দরবারে বসা ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার নবী কিছুক্ষণ পরে বললেন, বলে একটু পরে এই মানুষটা, এই সাহাবী মারা যাবে। বলেন না, একটু পরে এই মানুষটা কি হয়ে যাবে? মারা যাবে। আচ্ছা, নিজে এখনো মরে নাই, মৃত্যুর আগে যদি আপনাকে কেউ বলে যে আপনি কিছুক্ষণ পরে মারা যাবেন, আপনার অবস্থা কি হবে? তখন আপনি কি করবেন, কি বলবেন, চিন্তাই তো করতে পারবেন না, টেনশন করতে করতে শেষ হয়ে যাবে, ঠিক কিনা? তা আমার নবী বলতেছে এই সাহাবী কিছুক্ষণ পর মারা যাবে। সেই সাহাবী তিনি এমন আশ্চর্য হয়েছে, এমন অবাক হয়েছে, শেষ পর্যন্ত তিনি আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি কি কাজটা করলে আমার জন্য ভালো হবে আপনি রাসূল আমাকে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এখনই ইলম অন্বেষণে ব্যস্ত হয়ে যাও, ইলমের জ্ঞানের অন্বেষণে ব্যস্ত হয়ে যাও, কোরআনের তেলাওয়াতে কিংবা কোরআনের ইলমে আহরণে তুমি ব্যস্ত হয়ে পড়ো। তো কিছুক্ষণ পরেই তো তিনি মারা যাবেন। তো নবী বলতেছে, তুমি মরার আগে ইলমের দরসে বসো। ইলমের দরস, কিসের দরস? ইলম মানে ইলমের মজলিসে বসো, জ্ঞানের মজলিসে বসো, জ্ঞান শিখো তুমি মরার আগে। কারণ জ্ঞান শিখে অবস্থায় যে মানুষ মরে যায়, এই মানুষকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই সাহাবী জ্ঞানের মজলিসে জ্ঞান অন্বেষণে বসে গেলেন। কিছুক্ষণ পরে তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে এই লাশ দেখছো, এই মানুষকে দেখছো, তোমরা দেখতেছো সে এমনিতেই মারা গেছে, আসলে সে যুদ্ধ না করেও শহীদ হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ নসিমা যা নিবে বতিগা গুজর কোন জিয়াহ আলম মুস্তাফারা খবর কোন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ कर लगिया कंदोरे मन कर लगिया बंदो कर लगिया कंदोरे मन कर लगिया बंदो क्यों तो तुम्हारे अपन होबे ना 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 क्यों तो तुम्हारे अपन होबे ना 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 जे जने होबे अपना সেই তো মদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। গভীর মনোযোগ,
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা দুইটা নয়, অসংখ্য হাদিসে পাক থেকে জানা যায় ইলম অন্বেষণ করা কত বড় নিয়ামত। আল্লাহর কোরআনের হাফেজ হইতে পারা কত বড় নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকগুলো শুনলে এবং পড়লে, তেলাওয়াত করলে বোঝা যায় একজন হাফেজে কোরআন হইতে পারা, একজন আলেমে দ্বীন হতে পারা আল্লাহর কাছে এই দুনিয়াতে সবথেকে বড় নিয়ামতের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? সবথেকে বড় নিয়ামত একজন আলেম হতে পারা, হাফেজে কোরআন হতে পারা। আমার নবী বলেছেন, যে ব্যক্তি আলেমকে, হাফেজকে যেই ব্যক্তি সম্মান করে, খেয়াল করে নবীজির হাদিস, এটা আবু দাউদের বর্ণনায় আসছে, আর অনেক হাদিসের কিতাবে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি একজন আলেমে দ্বীনকে, সত্যিকারের একজন আলেমে দ্বীন তথা কুরআনুল কারীমের জ্ঞানীকে যেই ব্যক্তি সম্মান করে, আমার নবী বলেন সে যেন সরাসরি আল্লাহ তাআলাকে সম্মান করে। এটা অনেক বড় কথা। এভাবে অনেকগুলো বর্ণনা হাদিসে পাকে আছে। ইলম যে কি নিয়ামত, এইজন্য শহীদ মিল্লাত আল্লামা নূরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি হিফজখানা ও এতিমখানা আজকের এই মাহফিলের আমি সফলতা কামনা করছি। বিশেষ করে যারা এই আয়োজন করেছে তাদের জন্য দোয়া করছি, যারা এই হিফজখানা পরিচালনা করছে তাদের জন্য অনেক দোয়া করছি। কারণ এই হিফজখানা থেকে প্রত্যেক বছর নিয়মিত মাশাআল্লাহ হাফেজ বের হচ্ছে, যেটা আমি নিজের চোখে দেখতেছি। আমার খুব খুশি লাগছে। আমি আশিককে সব সময় মাওলানা হাফেজ মোহাম্মদ আশিক অসম্ভব একজন ভালো ছেলে, দক্ষ একজন হাফেজ, তাকে আমি সব সময় বলি এ ধরনের প্রতিষ্ঠান দরকার, এবং কষ্ট হলেও এই প্রতিষ্ঠান যেন ধারাবাহিকতা যেন রক্ষা করে, যেন প্রত্যেক বছর এভাবে হাফেজ বের করে করে এই সমাজে যেন বিভিন্ন বড় বড় দক্ষ সুদক্ষ হাফেজ কোরআন যেন সে উপহার দিতে পারে। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন। যাই হোক, আমি কথা বাড়াবো না, হুজুর আসলে শেষ করে দিব, যেহেতু আমি একটু দূরে যাব, তো সেই হিসাবে আমরা আর কথা বাড়াবো না। আমরা আপনাদেরকে শুধু এইটুকুই বলবো যে আপনারা আমাদের প্রত্যেকের এ ধরনের এই মাদ্রাসায় আমাদের সহযোগিতা করা দরকার। সহযোগিতা মানে শুধু টাকা দিয়ে করবেন সেটা না, আপনারা আপনাদের বাচ্চা এই ধরনের মাদ্রাসায় ভর্তি করাবেন। দরকার আছে না? আপনারা নিজেদের বাচ্চা পারেন, পাড়া প্রতিবেশীর বাচ্চা পারেন, যারা মুরব্বী আছেন আপনাদের নাতি পারেন, এ ধরনের হিফজখানায়, এ ধরনের মাদ্রাসায় আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করান। দেখবেন এই সমাজের চিত্র পাল্টে যাবে। ঘরে ঘরে যখন হাফেজে কোরআন হবে, আমাদের সমাজে যখন অসংখ্য হাফেজে কোরআন হবে, তখন দেখবেন যে কতই সুন্দর লাগে। এই হাফেজে কোরআন যখন হবে, দেখবেন যে হাফেজে কোরআন যারা, তারা তো আল্লাহর কাছে অনেক দামি বান্দা, সম্মানী বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, বলে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ কে? বলে যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে শিখায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন শিখতে পারা, কোরআন শিখাইতে পারা, এটা অনেক বড় নিয়ামত। আপনারা কি চান না আপনাদের ছেলেরা উত্তম মানুষ হোক, ছেলে মেয়েরা এরকম দামি মানুষ হোক? চান কি চান না? যদি চান তাহলে বাচ্চাদেরকে হিফজখানায় ভর্তি করান, এবং যারা করাইছেন আপনারা আসলে পরম সৌভাগ্যবান। হাফেজে কোরআন আমাদের এই যে বাচ্চারা মাশাআল্লাহ তারা এখন হাফেজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এরা একদিন আলেম হবে, জাতির ভবিষ্যৎ হবে, হাফেজে কোরআন হবে। গোটা বিশ্বের মধ্যে এই যারা হাফেজে কোরআন হয়, তারা তো গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি মানুষের অন্তর্ভুক্ত হয়। এরকম একজন দামি মানুষ হবে। আমরা আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া করব, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। এই যে কোরআনুল কারীম যারা পড়তেছে, শুধু কোরআন নয়, বরঞ্চ
আল্লাহর কোরআনের এত বড় ফজিলত, এত বড় গুরুত্ব, এত বড় মর্যাদা, এটা বলাই বাহুল্য। কোরআনের প্রত্যেকটি হরফের মধ্যে আমাদের জন্য নেকি আছে, সওয়াব আছে। বলেন ঠিক কিনা? এই বাচ্চারা যে আপনারা যে তাদেরকে পড়াবেন, তারা পড়বে, আপনাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে, সুবহানাল্লাহ। কারণ এই কোরআন তেলাওয়াতের ভিতর কি আছে? সওয়াব আছে। আপনি যদি একজন বাচ্চাকে হাফেজ বানান, আপনি মরে গেলে এই ছেলে যত কোরআনুল কারীমের যত তেলাওয়াত করবে, আপনার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে ইনশাআল্লাহ, ঠিক কি না? কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আপনি যদি একটা 10 তলা 20 তলা বিল্ডিং করলেও এই সওয়াব পৌঁছানোর সম্ভাবনা নেই। কিন্তু একজন হাফেজ কোরআন বানাইলে, সে কোরআন তেলাওয়াত করলে তার তেলাওয়াতের সব কবরে পৌঁছবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কত বড় কথা, এটা অনেক বড় কথা। আমরা দেখি যে তাফসীরে নবীতে আসছে একটি ঘটনা। ঈসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম একদিন এক সফরে বের হলেন। তিনি দেখতেছে একটি কবরে খুব আযাব চলতেছে, একটি কবরে খুব আযাব চলতেছে। ঈসা আলাইহিস সালাম দেখতেছে একটি কবরের ভিতরে আযাব চলে, আযাব। বলেন না কি চলতেছে? আযাব। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এই আযাব দেখার সাথে সাথে বড় আশ্চর্য হয়ে গেলেন। এই কবরের ভিতরে এত কিভাবে আযাব চলে, কি অন্যায় করেছে কি জানি। কিছুক্ষণ পর নবী ঈসা আলাইহিস সালাম কাজটা শেষ করে আবার যখন ফিরে আসলেন, দেখা যায় যে কবরে আযাব ছিল, ওই কবরে এখন আযাব নাই। ওই কবরের মানুষটাকে আল্লাহ মাফ করে জান্নাতি বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। দেখেন, একটু আগে ঈসা ইসলাম সকাল বেলা দেখছে কবরের মধ্যে কি চলতেছে, আযাব। কিন্তু বিকাল বেলা দেখতেছে কবরের মধ্যে আর আযাব নাই। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহর তো নবী, তিনি আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ তাআলাকে বললেন, আয় আল্লাহ রব্বে কারীম, তুমি আমাকে বলো এই কবরবাসী কি আমল করেছে, কি কারণে তুমি তারে মাফ করে দিলা, কি কারণে তুমি তাকে মুহূর্তের ভিতর জান্নাতি বানাই দিলা, কি আমল করেছে বলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, এই কবরবাসীকে তো আমি দেখছি সকালবেলা আযাব চলছে, আর এখন চলছে এই কবরের ভিতরে এখন চলতেছে জান্নাতি নাজ নিয়ামত। বলেন না ঠিক না বেটি? কেন তুমি এই কি আমল করেছে এই বান্দা, কি আমল করে এই বান্দাকে তুমি, কি আমলের বিনিময়ে বান্দাকে তুমি মাফ করলা? আল্লাহ বলেন, ঈসা, এই লোকটা অনেক বড় গুনাহগার ছিল। বলেন, এই লোকটা অনেক বড় গুনাহগার ছিল, কিন্তু এই বান্দা মারা যাওয়ার পর তার একটা ছেলেকে তার স্ত্রী মক্তবে পড়াইতেছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় পড়াইতেছে? মক্তবে। মক্তব বুঝেন? ফুরকানিয়া সকালবেলা যে কোরআন শিখাইতো আগে, এখন তো এগুলো মক্তব কমে গেছে, নাই বললে চলে। ফুরকানিয়া মাদ্রাসা সকালবেলা কোরআন শিক্ষা, এ আসো, এগুলাতে এক সময় বেশি ছিল। এগুলো অনেক প্রাচীন আমল, প্রাচীন যুগ থেকে অন্যান্য আসমানি কিতাবও কিন্তু এরকম পড়ানো হইতো। কোরআনুল কারীমে ভাবে আপনার পড়ানো হইতো, কিন্তু এখন তো মক্তব চলে গেছে, ফুরকানিয়া চলে গেছে। এই জন্য বাচ্চাদেরকে অন্তত হিফজখানাই পড়ান, কোরআনের চর্চা হোক, দরকার আছে না নাই? এদেরকে কোরআন পড়ান। তো যে কথা বলছিলাম, আল্লাহ বললেন যে, হে ঈসা, এই লোক, এই আল্লাহর বান্দাটা অনেক বড়, আপনার এই আল্লাহর বান্দাটা অনেক বড় গুনাহগার ছিল। মাত্র না কি ছিল? এই বান্দা অনেক বড় গুনাহগার ছিল। এই বান্দা অনেক বড় গুনাহগার ছিল। এই বান্দার একটা ছেলে আজকে মক্তবে পড়াইছে। বলে না কোথায় পড়াইছে? মক্তবে পড়াইছে। এবং মক্তবে
পড়তে গিয়ে আজকে সে বিসমিল্লাহ শিখছে। বিসমিল্লাহ, কথা বলেন, কি শিখছে? বলে বিসমিল্লাহির রহমানির রহিম শিখে, ছেলে শিখে বাবার কবরে আসি বিসমিল্লাহটা পড়ছে। বলে আমি আল্লাহ এই ছেলের বিসমিল্লাহ পড়ার ওসিলায় তার বাবার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যেখানে একটা বিসমিল্লাহর ফজিলত যদি এত হয়, এই আপনার বাচ্চারা যদি কোরআনুল কারীম শিখে, কোরআনুল কারীম পড়ে, কোরআনুল কারীম বুঝে, তাহলে তাদের কি পরিস্থিতি হবে? আমাদের মধ্যে অনেক মুসল্লিগণ আছেন যারা নামাজ আদায় করার সময় তাড়াহুড়া করেন, তাহলে ওই নামাজগুলো কবুল হচ্ছে কিনা? না, নামাজে তাড়াহুড়া করা যাবে না। নামাজে সূরা কিরাত ছোট পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা ধীরে স্থিরে হতে হবে। সূরা কিরাত পড়া, ধীরে স্থির ভাবে পড়া এবং বিশুদ্ধভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করা, হ্যাঁ, একেবারে তরতিল সহকারে। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কোরআনকে তারতিল সহকারে ধীরে স্থিরে সুন্দর মতো তেলাওয়াত করো। সুতরাং এটা যেহেতু আবশ্যকীয় বিষয়, সেজন্য যারা নামাজে তাড়াহুড়া করে তাদের এই তারতিলে বিঘ্নতা ঘটে, তাদের ফরজিয়ত নষ্ট হয়ে যায়, তাদের ওয়াজিবাত নষ্ট হয়ে যায়। যখন নামাজের ফরজ এবং ওয়াজিব নষ্ট হয়, সেই নামাজ আর এটা নামাজ থাকে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এমন তাড়াহুড়া করা যাবে না নামাজে, যেই তাড়াহুড়ার কারণে বিশুদ্ধভাবে সূরা কিরাত পড়তে পারে না, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিল আযীম, সিজদায় গিয়ে সুবহানা রাব্বিল আলা পড়তে পারে না। এই জাতীয় তো তাড়াহুড়া করার কোনো দরকার নেই, এবং এভাবেই তাড়াহুড়া করলে তো নামাজ হওয়ার প্রশ্নই আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি এসে এরকম তাড়াহুড়া করে নামাজ পড়ছেন। আমার নবী বলেন তুমি আবার নামাজ পড়ো। তার মানে সে আবার নামাজ পড়ছে, আবার তাড়াহুড়া করে পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবার পড়ো। এভাবে 3বার পড়াইছেন। তার মানে তাড়াহুড়া করে যেগুলি পড়ছে এগুলো কোনোটা হয় নাই, এজন্য ধীরে স্থিরে পড়াইছে। নামাজ এমন ভাবে আপনি তাড়াহুড়া করতে পারবেন, আপনার টাইম টুইম যখন শর্ট, কোনো কাজ ব্যস্ত, কিন্তু হ্যাঁ, সেই তাড়াহুড়াতে সূরা কিরাতে আপনি কোনো বিচ্যুতি করতে পারবেন না। তাড়াহুড়ার কারণে হয়তো অল্প পড়তে পারবেন, কম পড়তে পারবেন। সূরা ফাতিহা পড়ছেন, সূরা ইখলাস পড়ছেন, কাউসার পড়ছেন, বাস এরকম ছোটখাটো সূরা দিয়ে পড়তে পারবেন, কিন্তু তাড়াহুড়া করা যাবে না। বেশি তাড়াহুড়া করলে, অতিরিক্ত তাড়াহুড়া করলে তো নামাজই হবে না। আল্লাহ যেন আমাদেরকে ধীরে স্থিরে নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। আমরা আমাদের চরিত্র ঠিক আছে কিনা কিভাবে বুঝবো? নিজের ব্যাপারে নিজেই ভালো বুঝবেন। আপনি আপনার চরিত্র ঠিক আছে কিনা এটা আপনি ভালো বুঝবেন। আপনি কি করেন না করেন এটা তো আর আমরা জানবো না, ঠিক কিনা? সুতরাং যেটা আপনার, যে শয়তান আপনার, যেমন আপনি গীবত করেন না, পরনিন্দা করেন না, খারাপ কাজ করেন না, জিনা ব্যভিচার করেন না, সুদ ঘুষ খান না, সব সময় আল্লাহর কাজে আপনার মন দৌড়ায়, সব সময় নামাজের দিকে আপনার অন্তর দৌড়ায়, তাহলে বুঝতে হবে মাশাআল্লাহ আল্লাহর মেহেরবানি আপনার চরিত্র ঠিক আছে। আর দেখবেন যে নামাজও পড়তে চান, তাহলে এদিকে গুনার কাজে আপনি আগাই যান, তাহলে বুঝতে হবে আপনার চরিত্র এখনো ঠিক নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে তোমাদের মধ্যে যেই স্বামীর ব্যাপারে স্ত্রীরা সাক্ষ্য দেয় আমার স্বামী ভালো, আমার নবী বলেন সে আসলে ভালো বা সে আসলে একজন চরিত্রবান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি এইটুকুই আপনার জন্য মনে রাখা উচিত, আপনার অন্তরটা যদি দ্বীনি কাজে ঝুঁকে যায়, খারাপ কাজে না যায়, তাহলে আপনার চরিত্র কি আছে? ঠিক আছে। যদি আপনার অন্তরটা দ্বীনি কাজ বললেই খারাপ লাগে, খারাপ কাজের দিকেই ভালো লাগে, তাহলে আপনার চরিত্র ঠিক নেই, ঠিক করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমিন। আচ্ছা, কিছু কিছু মানুষ মাজার শরীফে চুন লাগায়, এই চুন লাগানোটা কি জায়েজ আছে? মাজারে তো চুন লাগানোর কোনো কাজ নাই। চুন তো মাজারে লাগাবার জন্য আসেনি, চুন আসছে কোথায় লাগানোর জন্য? ফানে লাগানোর জন্য। সুতরাং মাজারে এগুলা কেন লাগাবেন, এটার দরকার নেই। মাজারে জিয়ারত করবেন, মাজার মানে জিয়ারতের স্থান, সেখানে আল্লাহর আউলিয়া কিরামের দরবারে গিয়ে জিয়ারত করবেন, এটাই আপনার আমার দায়িত্ব। মুমিনের হক কি? মুমিনের হক অনেকগুলো হক আছে।
প্রথম হকগুলা বিভিন্নভাবে বণ্টিত, কিছু আল্লাহর হক, কিছু বান্দার হক, মুমিনের একজন মুমিনের জন্য বিভিন্ন প্রকারের হক আছে। সুতরাং এইটুকুই হক যে একজন মুমিন অপর মুমিনের সাথে একজনের সালাম দিবে, এক মুমিন অপর মুমিনকে কি দিবে? সালাম দিবে, আর যাকে দিয়েছে সে সালামের জবাব দিবে। একজন মুমিন, হাদিসে পাকে আসছে যে এরকম কোন হাদিসে 5টি হকের কথা আছে, কোন হাদিসে 6টি হকের কথা আছে। কোন মুমিন অসুস্থ হয়েছে, কোন মানুষ অসুস্থ হয়েছে, আপনি মুমিন, আপনি তাকে দেখতে যাবেন। তারপরে কোন মানুষ মারা গেছে, আপনি মুমিন, তার জানাজায় শরীক। কোন মুমিন মানে কেউ একজন হাসি দিয়েছে, সে আলহামদুলিল্লাহ পড়ছে, তার জবাবে আপনি মানে ইয়ারহামুকাল্লাহ বলবেন। এমনি ভাবে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তার মধ্যে আপনার কষ্টদায়ক জিনিস আছে, সেটা আপনি রাস্তা থেকে সরাই দিবেন। এগুলো মুমিনের গুণাবলী। এরকম অনেক গুণাবলী আছে। সুতরাং যা বলছি তা আমল করার তৌফিক দান করুন। ছবি প্রস্তুতকারী কি জাহান্নামী? হ্যাঁ, যারা ছবি প্রস্তুতকারী, খেয়াল করবেন, একটা হচ্ছে ক্যামেরার ছবি, এটা নিয়ে ইখতিলাফ আছে, ক্যামেরার ছবি উঠানো যাবে কিনা এটা নিয়ে ইখতিলাফ। কিন্তু যেটা অঙ্কন করে, অঙ্কন, কিছু ছবি আঁকাই মানুষ আছে না, মানে আপনি দাঁড়াই থাকবেন, সে হুবহু আপনার মতো আঁকি ফেলবে, গরু ছাগল আঁকবে, এ আর্ট করবে। এই অঙ্কন করা, আঁকা কিংবা আর্ট করা, এটার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। ক্যামেরার ব্যাপারে অনেক লম্বা ফতোয়া আছে, কিন্তু অঙ্কন করার ব্যাপারে একেবারে সংক্ষিপ্ত ফতোয়া এটাই, অঙ্কন করা কোনো প্রাণীর, জীবজন্তুর প্রাণ আছে এমন প্রাণীর ছবি অঙ্কন করা, এটা সম্পূর্ণ হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নামী বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা প্রশ্ন দিয়েছেন, তাজিমে সিজদা কি, এর ব্যাখ্যা বুঝিয়ে বলেন। আমার পরে হুজুর আসছেন, বড় হুজুর, ইনশাআল্লাহ হুজুর বুঝিয়ে দিবেন। এই ব্যাপারে আমার অসংখ্য মাসালা আমার এই ইউটিউবে, এখান থেকে আপনারা দেখে নেবেন। এগুলো যেহেতু আপনারা এগুলো দেখবেন যে তাজিম সিজদার ব্যাপারে অনেক মশালা মসাইল আছে। আমি তো এর ফতোয়া দেবার কোনো যোগ্যতা রাখি না। আমাদের উস্তাজ হুজুর আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদেরী মাদ্দাজিলুল আলী সহ এরকম জগৎ বিখ্যাত বড় বড় মানে ফকিগণ, মুফতিগণ কি বলেছেন সেটা আমল করুন। আমরা ছোট মানুষ, আমাদের কথায় কিছু আসে আর যাই না। উনারা কি বলছেন এটা নেটে চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন। উনাদের কথা মতো আপনারা আমল করবেন। জামিয়া আহমদিয়া সুন্নি আলী আপনাদের পাশেই আমাদের মাদ্রাসা। সুতরাং এই মাদ্রাসা থেকে কি ফতোয়া, বোর্ড থেকে কি ফতোয়া দিয়েছে সেটাই আমাদের আমল করা উচিত। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন।